নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য দারুণ সুখবর। বন্ধুরা, 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনেদের আর্থিক ও সামাজিক উন্নয়নের কথা ভেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন। দেখতে দেখতে 4 বছর হতে চলল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। বর্তমানে 2,21,00,000 মা বোনেদের প্রতি মাসে 1,000 ও 1,200 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। বাংলার দীনদরিদ্র পরিবারের মা বোনেদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎস হয়ে উঠেছে। তাই প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা অপেক্ষা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য। মে মাস শেষ হতে চলল, অথচ বহু মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি। মা বোনেরা জানতে চাইছে মে মাসে আর কি টাকা দেওয়া হবে। বন্ধুরা, যে সকল মা বোনেদের মে মাসে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি, তাদের কবে টাকা আসবে, কী কারণে এই মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে, বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল নতুন আবেদনকারী আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো, বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা এখনও আসেনি, নতুন আপডেট দিল নবান্ন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা যে সকল মা বোনেরা পায়নি তাদের কবে টাকা আসবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। দিনের পর দিন লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা বেড়েই চলেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসে যে টাকাটি মা বোনেদের দেওয়া হচ্ছে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 45তম মাসের টাকা। আজকে মে মাসের 13 তারিখ হয়ে গেল, রাজ্যের বহু মা বোনেদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছায়নি। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে প্রায় 2,21,00,000 মা বোন। সমীক্ষা করে দেখা গিয়েছে মে মাসে এখনও বহু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা টাকা পায়নি। এদিকে মে মাস শেষ হতে চলল, জানিয়ে চিন্তায় মা বোনেরা। নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে চিন্তার কোনো কারণ নেই, সকল মা বোনেরা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে। মে মাসে যে সকল মা বোনেরা এখনও প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে বিস্তারিত জানানো হলো। এবার দেখুন বন্ধুরা, মে মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কত তারিখ টাকা আসবে। বন্ধুরা, মে মাসে 2,21,00,000 মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। সাধারণত বন্ধুরা, প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। তবে মে মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ছে রাজ্য সরকার, আর এই টাকা পাঠাতে গিয়ে সমস্যা দেখা দিয়েছে। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সার্ভারে গন্ডগোল তৈরি হওয়ার জন্য বহু মা বোনেদের টাকা ব্যাংক ট্রান্সফার করা সম্ভব হয়ে উঠছে না এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে। এই রকম সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে, যে সকল মা বোনেদের টাকা লক্ষ্মীর ভাণ্ডারের সার্ভারে আটকে আছে খুব তাড়াতাড়ি তাদের টাকা দেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, আগামী 17 মের মধ্যে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। এছাড়া যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তা রয়েছেন তাদের টাকা আগামী 2-3 দিনের মধ্যে রাজ্য সরকার ব্যাংকে দিয়ে দেবে। বন্ধুরা, বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের আবেদনপত্রগুলি খতিয়ে দেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এন্ট্রি করার কাজ চলছে। আবেদনপত্রগুলি এন্ট্রি হয়ে গেলে আবেদনকারীরা পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবে, তারপর টাকা দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, এই মে মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ছে রাজ্য সরকার। বন্ধুরা, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারে গন্ডগোল তৈরি হওয়ার জন্য বহু মা বোনদের টাকা দেওয়া হচ্ছে না। তবে বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, এই সমস্যার সমাধান করা হয়ে গেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী 17 তারিখের মধ্যে সকল মা বোনেরা যারা টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। এছাড়া বন্ধুরা, আপনারা যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন
বন্ধুরা আবেদনপত্রগুলি আপনাদের যাচাই করার কাজ চলছে, যে কারণে বন্ধুরা আপনাদের টাকা দেওয়া হচ্ছে না। তবে বন্ধুরা জানা গিয়েছে এই আবেদন যাচাই করার কাজ শেষ পর্যায়ে এসে গেছে, তাই খুব তাড়াতাড়ি নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। এবার দেখুন বন্ধুরা, বাংলার বাড়ি যে সকল উপভোক্তা রয়েছে তাদের যে দ্বিতীয় কিস্তির টাকা, সেই টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? বন্ধুরা, বাংলার বাড়ির উপভোক্তাদের জন্য দারুণ সুখবর। বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির তারিখ দিল নবান্ন। ইতিমধ্যে বাংলার বাড়ির 12 লক্ষ উপভোক্তা বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন। তালিকাভুক্ত বাকি আরও 16 লক্ষ উপভোক্তাও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে কেন্দ্রীয় সরকার 3 বছর ধরে আবাসের টাকা বন্ধ করে দিয়েছে, তাই রাজ্য সরকারের তহবিল থেকে 28 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির টাকা দেওয়া হবে, যার মধ্যে 12 লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যে বাংলার বাড়ির তৈরি করবার প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হয়ে গেছে। আর মে মাসের শেষের দিকে 12 লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাবে। আর বন্ধুরা, বাকি 16 লক্ষ উপভোক্তা যারা এখনো কোনো আবাসের টাকা পায়নি, সেই 16 লক্ষ উপভোক্তাকে ডিসেম্বরে দেওয়া হবে বাংলার বাড়ির প্রথম পর্যায়ে টাকা। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন, বন্ধুরা মে মাসের শেষের দিকে আপনাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ঢুকতে শুরু করবে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।